একদমই সাডেনলি ভাবে আমরা 4 সুন্দরী সেদিন বের হয়েছিলাম। তারপর আমরা এমন একটা রেস্টুরেন্টে যাই যেখানে খুলনার মানুষ খুবই কম যায়, কিন্তু এমন একটা দিন ছিল যেখানে পরিবার নিয়ে সেখানেই যাওয়া হতো আর খুবই বিখ্যাত ছিল। আমাদের প্ল্যানিংটা খুবই সাডেনলি ভাবে হয়েছিল আর মূলত আমাদের প্ল্যানিং এর কারণটাই ছিল সেই সময় ঈদের জন্য। আর আমরা ভেবেছিলাম যে আজকেও আমরা বের হব, ওই জন্যই আমরা সবাই মিলে বের হই। কিন্তু আনফরচুনেটলি খুলনার কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে আমরা প্লেস পাচ্ছিলাম না। ঈদের জন্য এত বেশি ক্রাউড থাকে যার জন্য আমরা পরবর্তীতে প্ল্যানিং করি যে আমরা একটু দেরি করে বের হব। তো এই জন্যই আমরা চিজিতে প্ল্যানিং করলেও আমরা একদমই মাঝ রাস্তায় ভাবি যে আমরা কাইফিংয়ে যাব, যেটা খুলনার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এখনও পপুলার, কিন্তু এখন আগের তুলনামূলকভাবে ঠিকমতো কেউ যাওয়া আসা করে না। তো এই জন্য ভাবি যে আমরা সেখানে গিয়ে একটু পুরোনো দিনের স্মৃতিগুলো আবার এক্সপ্লোর করি, আবার একটু মনে করি, এই জন্য যাওয়া হয়। আর সেখানে যাব থাই স্যুপ হবে না এমন তো হতেই পারে না, এই জন্য আমরা আমাদের থাই স্যুপের যে কম্বো ছিল ওইটা অর্ডার করে দিই আর সাথে চিকেন ফ্রাইটা অর্ডার করি। বাট চিকেন ফ্রাইটা নিয়ে আমাদের কারোরই মনটা স্যাটিসফাইড হয়নি, কারণ এত পরিমাণের গোশত ছিল যে আমরা ঠিকমতো মানে মন ভরে কিন্তু পেট ভরে না এমন একটা অবস্থা হয়। কিন্তু খাবারগুলো খুবই মজা ছিল। তো থাই স্যুপ আমরা সবাই নিয়ে ফেলি আর থাই স্যুপের কোয়ান্টিটি খুবই ভালো ছিল, আমাদেরকে বলা হয়েছিল 1:4, বাট আমার কাছে মনে হয় 5 জন ইজিলি খেতে পারবে, কারণ আমরা 4 জন একদমই টাপুটুপুভাবে খেয়েছিলাম। এরপরও মেবি একটা বাটির মতো ছিল, যেটা পরবর্তীতে আমরা সবাই মোটামুটি ভাগ করে নিই। খুবই ভালো ছিল কোয়ান্টিটি অ্যান্ড আমাদের খাবারটাও খুবই ভালো ছিল। আমি লাস্টলি যখন রয়্যালে খেয়েছিলাম, রয়্যালের থাই স্যুপটা খুবই বাজে ছিল, যার জন্য আমি পরে ভেবেছিলাম যে আমি এই খুলনা 3 স্টার হোক 4 স্টার হোক আমি কখনো আর এগুলাতে স্যুপ খাবো না। বাট এখানে এসে দেখলাম যে না, তাদের টেস্ট ফ্লেভার সব কিছুই সেম আছে। তো এইগুলা নিয়ে আমরা সবাই বলতেছিলাম আর তখন আমরা প্ল্যানিং করি যে আমরা নেক্সট ডে আবার বের হব এই ঈদের ভিতরে বের হয়ে আমরা এখানে এসে ডিনার কমপ্লিট করব, কারণ আমাদের আসলে এখানে আসা হতোই ডিনার করতে। আর ডিনার করতে গিয়ে আমাদের এত পরিমাণের স্মৃতি মনে পড়তেছিল, আমরা সবাই মিলে সেগুলাই বলতেছিলাম আর ওইগুলো নিয়ে কথা হচ্ছিল। তো আমরা এই জন্য প্ল্যানিং করে ফেলি যে আমরা নেক্সট ডে এসে এখানে ডিনার করব। আর আমাদের নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা এখানে এসে কি কি আইটেম নিয়েছিলাম আর কোন কোন আইটেম কেমন ছিল। তো মোটামুটি আমাদের খানাপিনা এখানে কমপ্লিট হয়ে যায় আর আমরা মেনলি পরবর্তীতে কখন বের হব, কোথায় যাব, সব কিছু নিয়েই আমরা সেগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম। আর এখানেই আমাদের বিলটা পে করে ফেলে মোটামুটি সবাই আমরা এখানে কম বেশি দিয়েছিলাম, ওইগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তারপর আমরা সবাই বের হয়ে যাই আর লাস্টলি ঈদের কোলাকুলি চলতেছিল এখানে আর সবাই হাসতেছিল যে আবার কোলাকুলি করা হোক। তো এই তো আর কি, আমরা যখন একসাথে হই আমরা এত পরিমাণে ফান করি, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। দেন আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিই আর বাসার দিকে রওনা দিয়ে দিই। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।